ঝড় বৃষ্টির দিনে ঝড়ের গতিতে সকাল থেকে দুপুরের মধ্যে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করলাম, আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 6:30। মেয়ে টিউশন যাবে বেরিয়েছে, তাই ওকে কিন্তু গেটটা খুলে দিলে ও চলে যাবে, তাই আমি গেটটা খুলতে এসেছি। এটা কিন্তু আমারই দায়িত্ব, মানে গেট খোলাটা। আসলে ছেলে যখন বাড়িতে ছিল গেটটা কিন্তু ওই খুলে দিত, আবার রাত্রে ওই লাগিয়ে দিত। তো ছেলে তো এখন বাড়িতে থাকে না, এই ডিউটিটা আমার হয়ে গেছে। তাই এই যে গেটটা খুলে দিচ্ছি। আমাদের কিন্তু দুটো গেট খুলতে হয়, এটা মেন গেট আর একটা সামনের গেট। তো এই সামনের গেটটা খুলবো, তো খুলতে এসে দেখি অবাক কাণ্ড একটা। কালকে যে রাত্রে তালাটা লাগিয়েছিলাম দেখছি তালাটা লাগেইনি। আপনারা হয়তো খেয়াল করেছেন যে তালাটা খোলাই ছিল। যাই হোক, ভিতর দিকে ছিল বলে তালাটা এতটা অসুবিধে হয়নি। আসলে এই বৃষ্টির দিনে কিন্তু তালাগুলো জল লাগলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ঠিক মতো তালা লাগতে চায় না। তো আমি লাগিয়ে দিয়েছি আর এতটা খেয়াল করিনি। তো এখন দেখছি তালাটা লাগেনি ঠিক মতো। যাই হোক, মেয়েকে ছেড়ে দিলাম, মেয়ে চলে যাচ্ছে এই যে রাস্তা পার হয়ে টিউশানে। আসলে রাস্তা পেরিয়েছে ওপাশে যাবে, মেন রাস্তা এটা কিন্তু আমাদের বন্ধুরা, এই রাস্তা দিয়েই কিন্তু দীঘা কলকাতা যাওয়া যায়। তো ভয়ও লাগে মাঝে মাঝে, কিন্তু যেহেতু আমি বাড়িতে নাইটি পরি, তো ওই নাইটি পরে কিন্তু যাওয়া সম্ভব হয় না রাস্তার দিকে। তবে ও রাস্তায় লোক থাকে, অসুবিধে হলে পার করিয়ে দেয়। আর ওই যে ময়লাগুলো দেখালাম, এগুলো কিন্তু আমাদের দোকানের ওই যে কাজকর্ম হয়, যে খালি প্যাকেটগুলো বেরোয়, ওইগুলো কিন্তু ওইখানে ফেলা হয়ে থাকে। ফেরিওয়ালা এলে সপ্তাহে একবার করে দিয়ে দেওয়া হয়। তো সেই জন্য ওই নোংরাগুলো ওই সামনের দিকে জমা করে রাখা হয়। কারণ আপনারা অনেকেই জানেন যে আমাদের বাড়িতে দোকান আছে, তো প্রত্যেক দিনই কম বেশি এই যে কার্টুনগুলো বেরোয়, তো সেইগুলো তো জমা করে রাখতে হয়। তো সেই জন্য সেইখানেই রাখা হয়। তো তারপরে এই যে দেখুন, আমি নিচের তলাও জল ছড়া দিয়ে পুরোটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, বৃষ্টি কিন্তু এখনও থামেনি। মানে কখন একটু বৃষ্টি হচ্ছে, আবার কখন একটু রোদ হচ্ছে, আবার কখনো মেঘলা হয়ে আছে। আর এই যে এখন একটু বৃষ্টিটা ছেড়েছে। তো নিচে দেখতে পাচ্ছেন আমি এখানে জল দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমাদের পেছনের গলিটা। তো এখানে জল একটু দিয়ে দিচ্ছি, আর পুরো শ্যাওলা হয়ে গেছে চারিদিকে। তো যাই হোক, জল দিয়ে কিন্তু আমি চলে এলাম ওপরে। আর ওপরে আসতেই দেখি বৃষ্টিটা শুরু হয়ে গেল। তো যাই হোক, বৃষ্টি শুরু হোক আর না হোক, আমাদের সংসারের কাজকর্ম কিন্তু থেমে থাকবে না, তাই না বন্ধুরা? তো আমি চান করে সোজা চলে এলাম কিন্তু উপরে। আর উপরে দেখুন আমার সবুজ সতেজ বাগানটা কি সুন্দর দেখতে লাগছে, তাই না? ফুল যদিও বা এখনও খুব একটা বেশি ফোটে না, তাও কিন্তু আমার ঠাকুরের কাছে দেওয়ার জন্য যথেষ্ট ফুল ফোটে। আর এই ফুল বাগান দেখতে তো আমার খুব সুন্দর লাগে। তবে হ্যাঁ, এখন একটু গাছের যত্ন ঠিক মতো নিতে পারছি না। তাও দেখুন, বৃষ্টির জল খাচ্ছে বলে গাছগুলো কিন্তু একদম সবুজ সতেজ হয়ে আছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। তো যাই হোক, গাছগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে চলে এলাম পুজো করব। ঠাকুর ঘরে পুজো করতে আমার কিন্তু অনেকটাই সময় লেগে যায়, কারণ ঘর মুছে বাসন মেজে পুজো করতে অনেকটা সময় লাগে। আর এই যে আম পাতা এনেছি, এই আম পাতা কিন্তু আমার ভেঙে গেছিলো। তো কর্তামশাইকে বলেছিলাম, ও কিন্তু কালকে এই যে বাজার থেকে কিনে এনেছে। আসলে কি জানেন তো, অনেকে দেখি আম পাতা দিয়ে পুজো করে, আমাদের এখানে আশেপাশে আছে, কিন্তু আপনারা অবশ্যই জানেন যে আমার কর্তামশাই একটু দেরি করে ঘুম থেকে উঠে। ও যখন ওঠে আমার কিন্তু পুজো করা হয়ে যায় অনেক সময়। তাই আমার কিন্তু কারুর বাড়ি থেকে কোনো জিনিস চেয়ে আনতে না একটু লজ্জা করে, আমাকে ভালো লাগে না কেন আমি জানি না। তো সেই জন্য নিজের হাতের কাছে যতটুকু থাকে, যে জিনিসটা থাকে, সেই দিয়ে কিন্তু আমি ভগবানের সেবা দিয়ে দিই। আর এই যে দেখুন, আমি ফুল তুলে এনেছি, এক ঝুড়ি বলতে গেলে ফুল হয়ে গেছে। তো এই ফুল দিয়েই কিন্তু ঠাকুরকে আমি পুজো দিয়ে দিব, এতেই আমার মন শান্তি হয়ে যাবে। আর যেহেতু আজকে বৃহস্পতিবারের পুজোটা করছি, তো আপনাদের সঙ্গে একটু ধুনোটা আজকে শেয়ার করছি। এই কারণে আমি কিন্তু এই যে নারকেল কাটার ধুনো লাগিয়েছি, তার ওর মধ্যে দিয়েছি আমি তুলসী গাছের যে ডালাগুলো হয়, মানে পাতা নিয়ে নেওয়ার পরে ডালা যখন শুকিয়ে যায়, আমি কিন্তু ধুনোর সঙ্গে তুলসী গাছের ডালাগুলো দিয়ে দিই। তো বন্ধুরা, আপনারা যদি পারেন একবার দিয়ে দেখবেন, এর গন্ধটা কিন্তু খুবই সুন্দর হয়, একটা স্মেলটা এত সুন্দর লাগে ধুনোর সঙ্গে,
খুব ভালো লাগে। ওইগুলো নষ্ট আপনারা না করে দিয়ে, যাদের বাড়িতে তুলসী গাছ আছে অবশ্যই তারা ডালাগুলো শুকিয়ে কিন্তু এইভাবে ধুনোর সঙ্গে দিতে পারেন। খুব ভালো একটা স্মেল হয় এবং আমি যতদূর শুনেছি ঘরে পজিটিভিটি কিন্তু অনেকটাই আনে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই যে দেখুন আমি লক্ষ্মীর ঘরটা এইভাবে সাজিয়ে নিয়েছি। আর আমার ঠাকুরের প্রসাদ ভোগে আপনারা অবশ্যই খেয়াল করলেন যে বেদানা আছে, তো সেই বেদানাটা কিন্তু আমার ঘরের গাছের বেদানা। আসলে আগে একটা বেদানা ছাড়িয়ে দিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, সেটা কিন্তু পুরোটাই ভালো ছিল, কিন্তু এটা দেখছি একটু নষ্ট হয়ে গেছিলো। তো যতটুকু বেরিয়েছে সেটা কিন্তু আমার ভগবানের সেবায় দিয়েছি। আগে ভগবান খাক, তারপরে কিন্তু আমরা খাবো, তাই না? তো যাই হোক, বৃহস্পতিবারের পুজোটা শেষ করে চলে এসেছি একদম রান্নাঘরে। আর এই যে আজকে কিন্তু আমি করছি একটু বেসনের বড়া। আমি আমার একটা বন্ধুর ভিডিওতে দেখেছি ও কিন্তু মুড়ি মাখিয়ে খায়, তাই ভাবলাম আমি আজকে ট্রাই করে দেখি। আর সত্যি বলছি অসাধারণ হয়েছিল। তো এইভাবে কিন্তু আজকে আমি মুড়ি মাখিয়েছি, মানে সব রকম দিয়ে মুড়ি মাখিয়ে দিচ্ছি। আর বাঙালির এটা একটা প্রিয় খাবারও অবশ্যই বটে, মশলা মুড়ি মাখিয়ে খাওয়া, তাই না? আমেরিকার মতো জায়গায় যদি লোক মশলা মুড়ি মাখিয়ে খায়, তো এটা তো আমাদের পশ্চিমবঙ্গের একটা স্পেশাল খাবার। তাই ভাবলাম এই যে বেসনের বড়াগুলোর একটু একটু করে ভেঙে নিয়েছি, আর মুড়ির মধ্যে শসা, গাজর, পেঁয়াজ, টমেটো যা ছিল বাড়িতে সব কিছুই দিয়েছি। তার সঙ্গে মেয়ে আবার দিয়ে দিল একটু ছোলা সিদ্ধ, ওটা। তার সঙ্গে আচার তেল তো অবশ্যই আছে, তা না হলে মুড়ি টেস্টি হবে না। আমার হাতে বানানো আচার তেল আর আচার দিয়ে কিন্তু মুড়িটা মাখিয়েছি। আর এইভাবে বন্ধুরা মুড়ি মাখিয়ে যদি চায়ের সঙ্গে সকালে খাওয়া যায় তাহলে কিন্তু অনেকক্ষণ পেট ভর্তি থাকে। আর এটা আমার কিন্তু একদম স্পেশাল খাবার বলতে গেলে। আর এই যে দেখুন আমার গাল কিন্তু ব্যথা আছে, তা সত্ত্বেও কিন্তু আমি আজকে ইচ্ছে হলো একটু মশলা মুড়ি মাখিয়ে খাবো, তাই কিন্তু অনেক কষ্ট করে খেয়েছি বন্ধুরা। তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম ঘরের ভিতরে যখন আছি বিছানাটা একটু তুলে দিয়ে যাই, কারণ কর্তামশাই চলে গেছে দোকানে। তো ভাবলাম যে বিছানাটা আজকে তুলে দিয়ে যাই আছি যখন। আর এই যে ইয়ারফোন দেখুন বক্সটা কিন্তু সব সময় ওই খাটের উপরেই ফেলে রাখে। তো যাই হোক, বিছানাটা ভালো করে একটু টান টান করে তুলে ঝেড়ে আবার পাতিয়ে দিলাম। আর আজকে কিন্তু বিছানাটা ভালো করে উপরের দিকে খুলে তুললাম না, কারণ অনেকটাই বড় বিছানা চাদর, জানেন আপনারা, তো এতটাও নোংরা হয় না। তাই ভাবলাম একটু আলতো হাতে ভালো করে ঝেড়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে। আর বিছানা ঝাড়ু তো আছে, ওইটা দিয়ে ঝেড়ে দিলেই যথেষ্ট, তাই না? তো যেসব বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যেসব পুরনো বন্ধুরা আমার প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন আর পাশে থাকেন, তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার কিছু বন্ধুবান্ধবদের বলি যারা নতুন, আপনারা আসছেন, সাবস্ক্রাইব করছেন, আবার কিন্তু তুলে নিয়েছেন, তো এতে আমারও ক্ষতি হচ্ছে, আপনারও ক্ষতি হচ্ছে। আমার কিন্তু মনে আর এখন কষ্ট হয় না এতটা, তো ভাবি যে কেন করেন, সেই জন্য বলা। তো যাই হোক, সেটা আপনাদের ইচ্ছে। সাবস্ক্রাইব করে যদি তুলে নিতে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করুন, আপনাদেরকে কে আটকাবে, তাই না? তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখুন আমি কিন্তু বিছানা ঝেড়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে, তো বেশি কিছু আজকে রান্না করব না, কারণ আমাদের বাড়িতে এখন নিরামিষ কেউ খেতেই চায় না, তো বাধ্য হয়ে আমার জন্য খায় সবাই নিরামিষ। তো যেদিন নিরামিষ রান্না হয় না সেদিন কিন্তু ভাত অল্পই রান্না করি, মানে কোনো রকমে খায় সবাই, জানেন তো। তো কী আর করবো, খেতে তো হবে। তাই আজকে ভাবলাম একটু সব রকম সবজি দিয়ে একটু ডালমা করি, অরড় ডাল দিয়ে সব রকম সবজি দিয়ে এই যে ডালটা করছি। আর এই ডালটা খেতে কিন্তু সবাই ভালোবাসে। আর তেলে তো দেখলেন আপনারা, 5 ফোড়ন, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আর সব রকম সবজি দিয়ে অরড় ডালটা দিয়ে দিলাম, তার মধ্যে একটু গ্রেট করে আদা দিলাম। আদা দিলে একটু টেস্টটা ভালো হয়। তার সঙ্গে নুন হলুদ দিয়ে একদম কিন্তু ডালটা করে নিব। আমি কিন্তু আলাদা সেদ্ধ করলাম না, একদম ছোঁক দিয়ে ডালটা করে নিলাম। আর তার সঙ্গে করেছি আজকে কাঁচকলা ভাজা। তবে হ্যাঁ,
রাত্রের জন্য করে রেখে দিয়েছি ঢ্যাঁড়স ভাজা, তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আর ওই দিকে কাঁচকলা ভাজাটা বসিয়েছি, আর এই দিকে আমি আস্তে আস্তে করে একটু একটু করে গ্যাস ওভেন, টপ কাউন্টার এগুলো কিন্তু ক্লিন করে নিচ্ছি, কারণ দাঁড়িয়ে থাকলে তো হবে না। আর এই ঝড় বৃষ্টির দিনে মনে হয় যেন খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ করে দিই। আর ঘর মোছাটা এখন একটু কমিয়ে দিয়েছি, যেহেতু মেঝেগুলো কিন্তু সব সময় স্যাঁতস্যাঁতে হয়ে থাকছে, তো সেই জন্য মোছাটা খুব কম করছি। তা না হলে কিন্তু পড়বে সবাই আছড়ে এই মেঝেতে, তাই না? আমার কর্তামশাই কিন্তু অলরেডি এই বৃষ্টিতে দুবার আছড়ে পড়েছে, তো সেই ভয়ে কিন্তু এখন ঘর মোছাটা একটু কমিয়ে দিয়েছি। আর এই যে রান্না করার শেষে একটু ঝাঁটটা দিয়ে দিলাম, তার সঙ্গে আজকের ভিডিওটাও শেষ করলাম।